আছে না? 2-4-5টা সুদের দোকান করে দোকান হয় আগে যখন সাইকেল ক্যালকুলেটরের দোকান নাই তেমন সুদের দোকান মানে এই দোকানে কি বেচার কি করে মানুষ এই ব্যবসা এমন ভাবে বৈধতা পাইছে বর্তমানে সামাজিক রাষ্ট্রীয় ভাবে যে একটা বাজারে 4-5টা অলরেডি স্বীকৃতিপ্রাপ্ত দোকানই থাকে। কথা বলছেন সুদের প্রবণতা বেড়ে যাবে কিয়ামতের আগে আগে। কিয়ামতের কি আগে আগে কিয়ামত যখন সন্নিকটে আসবে তখন এই সুদের সরাসরিটা বেড়ে যাবে। সুদের সরাসরিটা কি বেড়ে যাবে। যাক এটাকে এখন আপনারা জানেন আমরা সবাই শিক্ষিত মানুষ এবং যোগদান খোলা মানুষ। আমাদের ফুলতলা সহ আরো দেশের বিভিন্ন অঞ্চলে যে নিষিদ্ধ পল্লীগুলো আছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছিল এখন নাই আলহামদুলিল্লাহ কিন্তু সারা বাংলাদেশে এটা আছে আছে না কম বেশি আছে কত জায়গায় আছে। আর এখন নিউজে যেগুলো দেখা যায় মাসে একদিন দেখলাম যে খুলনায় যে হোটেলগুলো আছে যেগুলো আবাসিক হোটেল এই হোটেলগুলো যদি রেট দেয় তো প্রত্যেক হোটেলে এই অবস্থা প্রত্যেক হোটেলে প্রায় খবরে এই নিউজগুলো আসে। কথা কি বুঝতে পারতেছেন? তো যাই এখন যেটা বলতে চাচ্ছিলাম মাঝে একটা নিউজ দেখলাম সেই নিউজটা হলো এই যে আমার কোন একটা নিষিদ্ধ পণ্যের একজন মহিলা তিনি মারা গেলে সেখানে এই হলো যে তার জানাজা কেউ পড়বে না। কথা গভীরভাবে শুনতে হবে তলা আছে থামাইতে উপরে দেখে তাহলে নিষিদ্ধ পল্লীর যে মহিলা যিনি মারা গেলে তার জানাজা কেউ পড়বে না। জানাজা কেউ পড়বে না ওই মানুষকে পড়াবে না। আর এলাকার যারা একটু সচেতন তারা কেউ পড়বে না। তো জিজ্ঞাসা করা হবে আপনি পড়বেন না কেন? এজন্য ধরুন জিজ্ঞাসা করা বক্তব্য হচ্ছে এরকম যে সামাজিক ভাবে এটা ঘৃণা বলে দেখা হয়। মানে আমি যদি পড়ি তাহলে একটু সমাজের মানুষ আমাকে বলবে যে এরকম একটা জানাজা কি কথা বুঝতেছেন বোঝে সামাজিক ভাবে আমি একটা ঘৃণা পাত্র হয়ে যাই এই জন্য আমরা কথা বুঝতেছেন। আচ্ছা ইমাম সাহেব আপনি গেলেন না কেন? ওনার কথা হলো আমি যদি যাই তোমার চাকরি দেয় যে এরকম একটা নিকৃষ্ট মহিলার নাম জানাজা যদি আমি পড়াই আমার চাকরি দেয়। সমাজের মানুষ এমন ভাবে দেখে কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ আচ্ছা ভালো এই জিনিসটা যখন আমি দেখেছি তারপর থেকে আমার মাথার ভিতরে এটা গড়ে। আচ্ছা উনি সারা জীবনে ওই মহিলা যে অন্যায়গুলো করছে একটা মানুষ উনি হায়াত পাইছেন কত তখন 60 বছর একজন মহিলা 60 বছর এই 60 বছরে উনি তো 11 গেলেও তো 10-15 বছর লাগছে না তাহলে ওখান থেকে তো 10-15 বছর বাদ দেন থাকলো কত 40 বছর 40 বছর যদি আপনি 365 থেকে গুণ দেন তাহলে একটা হিসাব করেন কয়দিন আসে 3 দিয়ে যদি 40 দেন 3-12 মানে 1,20,000 দিন হয় আনুমানিক না 1 লক্ষ কত 20,000 আচ্ছা আরো ওর সাথে আরো 30 যোগ দেন 1.5 লাখ হয়ে যায় 1.5 লক্ষ দিন তার জীবনের হায়াত দন্না। তো এই 1.5 লক্ষ ভিতরে উনি কি প্রতিদিন অন্যায় করছেন না? কথা বুঝতেছেন না? উনি কি প্রতিদিন অন্যায় করছেন না? করে না। তাহলে যদি আপনি একদিন পর একদিন ধরেন একদিন যদি মাইনাস করে দেন তাহলে 1.5 লক্ষটা আসতেছে কত 75 লক্ষ। এইটা ধরা থাক তা 75 দরকার না আমরা বেশি বেশি ধরে 80 ধরলাম তাহলে 80,000 দিন উনার বা 80,000 বার সেটা কোনো আমল নামায় সমান। এই কারণে এলাকার লোক কেউ জানাজা করতে যাবে না ইমাম সাহেবও যাবে না আর আরো যারা আছে কেউ যাবে জানেন কথা বুঝতেছেন? তাহলে কত বলো 80,000 গুনাহ করার কারণে কেউ তার জানাজা পড়তে যাবে না। সর্বত কাজের কথা বোঝার চেষ্টা করেন। তাহলে একজন মহিলা যদি সারা জীবনে মাত্র 80,000 মাত্র লোক সিনেমা পরে বলতেছে মাত্র 80,000 বার গুনাহ করার কারণে যদি তার জানাজার নামাজ কেউ না পড়তে চায় যদি তার জানাজা কেউ না পড়ায় এমন ভাবে সামাজিক ভাবে যদি সে বয়কট হয়ে যায় যদি সে ঘৃণার পাত্র হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি
টাকা সুদ খায় 36 বার তার জিনার গুনাহ তার আমলনামায় জমা হয়। যদি কেউ 10 টাকা সুদ খায়, যদি কেউ 100 টাকা সুদ খায় তাহলে কত হয় হিসাব করেন। যদি কেউ 100 টাকা সুদ খায় তাহলে 36 100 গুণ 36 কত 3600। যদি 1000 খায় তাহলে 36000। যদি 1 লাখ খায় তাহলে কত 36 লাখ। তাই 1 লাখ সুদ খাওয়ার লোকের কি অভাব? না। তাহলে 1 লাখ টাকা যদি কেউ সুদ খায় তাহলে 36 লাখ বার জিনা গুনাহ আমলনামায় জমা টাকা, তাহলে মাত্র 80000। এরকম একটা গুনাহ করার কারণে যদি কোনো মহিলার জানাজা নামাজ সামাজিক ভাবে যদি আপনারা পড়তে না চান, যদি কোনো মানুষ বিবেকবান যদি তার জানাজার নামাজ না পড়ায়, যদি তার জানাজা পড়তে অস্বীকৃতি জানায়, তাহলে যে ব্যক্তি সুদ খায় 1 লক্ষ, তার আমলনামায় জমা হয়েছে 36 লক্ষ, তার জানাজার নামাজ কি করবে? বলে কিন্তু সামাজিক ভাবে এমন হলো ওই মহিলার নামাজ জানাজার নামাজ পড়াইতে গেলে ইমামের চাকরি থাকে না। আর বর্তমানে এমন অবস্থা হয়েছে ওই সুদ করে জানাজার নামাজ না পড়াইলে চাকরি থাকে। বাস্তব কি না? এখন আমরা তো সমাজের গ্রামের এলাকায় রয়েছি, এই জন্য এই কথাগুলো বুঝতে পারছি। যদি একটু শহর কেন্দ্রিক যান দেখেন অবস্থা কি, আমরা কি কোন অবস্থায় আছি এটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন যে তার জানাজা কেউ পড়তে যায় না, আর এই জানাজায় না গেলে হয় না। কিন্তু ওটা খুব সারা বিষয় হলো যে তাহলে হিসাব করলে সারা জীবনের একজন মহিলা থেকে আপনি নিকৃষ্ট। যদি আপনি 1 লক্ষ টাকা সুদ খেয়ে থাকেন, এটা 1 লক্ষ টাকা একটা স্যাম্পল। সারা জীবনের আপনার থেকে আপনার 1 লক্ষ টাকা আপনার বেশি করা কথা বুঝতেছেন? বোঝার চেষ্টা করেন। এই জন্য সুদকে পরিহার করতে হবে, জীবন ত্যাগ করতে হবে। আমি যদি না খেয়েও থাকি সুদের কাছে যাবো না ইনশাআল্লাহ। আমি নিজেকে জিয়াদ করতে হবে। কত মারাত্মক এত কঠোর হবে, এত গভীর ভাবে কোন বিষয়ে আল্লাহ রাসূল বলে নাই। প্রত্যেকটা গুনাহ যদি আপনি করেন, একটা গুনার বদলে একবার কবিরা গুনাহ হয়। কথা বুঝতেছেন? তো সুদ একবার খাইলে 36 বার গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝাইতে পারলাম কিনা এই জন্য বেশি। তাহলে আপনি নিজে নিজে হিসাব করেন যে দিনে সারা জীবনে আপনি কতটা অন্যায় করেছেন। আপনি কই মহিলা থেকে দামি না নিকৃষ্ট? নিকৃষ্ট। এটা নিজে নিজে হিসাব করতে হবে। তাহলে শরিয়া ভিত্তিক আইন যদি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যদি পরিচালিত হয়, তখন দেখা যাবে আপনার নামাজ আদায় করার মতো কেউ থাকবে না। কথা বুঝছেন? আপনার নামাজ আদায়ের মতো কেউ থাকবে না। শুকরেরও মৃত্যু হয়, কুকুরেরও মৃত্যু হয়, বানরেরও মৃত্যু হয়, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কোনো পার্থক্য থাকবে না। কারণ তার চরিত্র আর আমার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। চরিত্রকে পরিবর্তন করতে হবে। এরকম একটা নিকৃষ্ট ঘৃণিত কাজ থেকে আমাদেরকে পরিহার করতে হবে। নিজের যদি থাকে তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, মাফ করে দিতে হবে। অসংখ্য মানুষ এই সুদের কারণে জর্জরিত হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই ঘৃণিত নিকৃষ্ট কাজ থেকে গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বুঝলেন? পাবো না ইনশাআল্লাহ? ফিরে আসুন। সবাইকে আহ্বান করি, পায়ে ধরে বলি ফিরে আসুন। কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক, যেটা আসলে অনুধাবন না করলে বোঝানো সম্ভব না। ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এখানে থেকে ফিরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।